আমাদের পঞ্চগড়ের মিয়াওয়াকি যাকে দেখে আমরা এই পঞ্চগড়ের মিয়াওয়াকি করছি পঞ্চগড়ের প্রথম তো বাংলাদেশের প্রথম দেলোয়ার ভাই আমাদের এই মিয়াওয়াকি বাগানের জন্য একটু পরামর্শ দেন আমাদেরকে। এখানে এটা কিন্তু অনেক দেশি গাছ আছে, এটা জি একটা খুব ভালো ভালো দিক নয়ন ভাই। আরেকটা হচ্ছে যে এখানকার যে স্থানীয় গাছ, যেমন আগে আপনি বলতেছেন যে এটা ছিল, মিয়াওয়াকির মূল সত্যটা হচ্ছে যে সবই ইন্ডিজিনাস ভ্যারাইটি হতে হবে, মানে ওই অঞ্চলের ওই এলাকার নিজস্ব দেশি গাছটা হতে হবে। তো সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং আমরা মাটির পিএইচটা ইফতেখার মেপে দেখলো যে এটা একটা নিউট্রাল, মানে অ্যাসিডিকও না আবার ক্ষারীয় না, একটা নিউট্রাল পজিশন আছে। তখন যে নানা ধরনের দেশি গাছ এবং ঘন করে লাগাইছেন, হ্যাঁ জি জি মিয়াকির অনেকগুলো করতে হয়, কিন্তু তার মধ্যেও এইটা ধরেন না আমরা বলতে পারি যে সেমি মিয়াকি। হ্যাঁ, জি জি এই জি যে তারপরেও গাছের চেহারাটা ভালো, এবং এই বর্ষা পেলে হয়তো আরও ভালো হয়ে উঠবে। আমার মনে হয় যে ভালোই আছে। আর কিছু পরামর্শ হচ্ছে, একটা হচ্ছে যে এখান থেকে কোনো ঘাস কেটে বাইরে নিয়ে যাওয়া যাবে না। ঘাস বা জঙ্গল আমরা যদি কাটতেই হয়, যেহেতু এখানে লোকজন আসে, যদি কাটতে হয় পরিষ্কার করতে হয়, তাহলে কেটে ওখানেই রাখতে হবে, অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে না। আর এই বাংলাদেশের বন অঞ্চলের মধ্যে লতানো গাছ আছে 6% কমপক্ষে। তো এই মিয়াওয়াকির মধ্যে আপনাকে এরকম লতানো কোনো উদ্ভিদ আপনাকে সেট করতে হবে, আর স্তরগুলো মেনটেন করতে হবে। বনে সাধারণত 7 রকমটা স্তর থাকে, এই যে এইটা অনেক বড় হবে, জি তাহলে মাঝারি ছোট গাছ, যেগুলো একটু ছোট হয়ে মাঝারি গাছ, তারপরে ঝোপ গাছ। বাংলাদেশের বনভূমিতে সবচেয়ে বেশি ঝোপ থাকে, প্রায় 40-45% ঝোপ, ঝোপালো গাছ। জি ভালো। ছোট ছোট সেই ঝোপালো গাছও এই বনের মধ্যে এখন কিন্তু সেট করতে পারবেন, আপনি এর মধ্যে লাগাই দিতে পারবেন। এবং আর নিচেই যেগুলো মূল করে, মূল নিচের দিকে যায়, যেমন কচু জাতীয়, তারপর মিষ্টি আলু জাতীয়, এরকম বুনো নানা ধরনের লতাপাতা আছে যেগুলো নিচের দিকে চলে যায় ওর মূলগুলো। তাহলে সেই স্তরটা যদি মেনটেন করি, তাহলে এটা কিন্তু একটা মিয়াওয়াকির সমস্ত বৈশিষ্ট্যর কাছাকাছি আছে। আর এই ছোট ছোট জিনিসগুলো যদি আপনি সংযুক্ত করতে পারেন, তাহলে তো খুব ভালো হয়। এবং আমরা এই যারা এই পঞ্চগড় ইকো পার্ক তৈরি করছে, তারা যে এই বুদ্ধি করে বা ভালোবেসে এই ধরনের গাছ, দেশি গাছ লাগাইছে, এই জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আপনাদের যারা এখানে বেড়াইতে আসবেন, তারা যেন এই গাছগুলো চিনতে পারে এখানে কী কী গাছ আছে। সেরকম যদি একটা সাইনবোর্ড এখানে দেওয়া যায় যে এখানে এখানে এই এতটুকু জায়গা, এর মধ্যে এত ধরনের দেশি গাছ আছে, এবং কোন গাছটা কেমন সেটাও যদি একটা বর্ণনা থাকে, সেই গাছের উপকারিতা কী সেটাও যদি বর্ণনা থাকে, তাহলে কিন্তু এইটাই ইকো পার্কে ঢুকে এখানেই আধা ঘন্টা বা 1 ঘন্টা একজন মানুষ সময় কাটাবে, এবং তার একটা লার্নিং হবে। সেটা যদি করা যায় খুব ভালো হয়। ধন্যবাদ আবারও নয়ন ভাইকে, ধন্যবাদ। আপনার টিমকেও ধন্যবাদ। আচ্ছা।